নবী দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা সাহাবী আবু বকর সহ্য করতে পারে না গো। হযরত আবু বকর সম্মুখে বাপ আবু কুয়াফা বসে আছেন, একবার ডাইনে একবার বামে তাকাচ্ছেন, একবার সম্মুখে একবার পিছনে তাকাচ্ছেন। আল্লাহর নবী গালি দিয়েছে আমার আব্বা। হযরত আবু বকর বলেন, আমি একটা লাঠি পেয়ে গেলাম। কি পেয়েছে? লাঠি। আচ্ছা বাপরে মারা যাবে? আল্লাহু আকবার। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলছেন আমার ইবাদতের পরে তোমরা তোমাদের মাতা পিতার সেবা করবে, তাই না? এই দেখেন আবু বকরের ঈমানটা দেখেন রাসূলের উপরে কেমন। তাকিয়ে দেখেছে একটা লাঠি। বাপ আবু কুয়াফা বৃদ্ধ মানুষ চুপ করে বসে আছে। লাঠিটা তুলে নিয়ে বাবা কোনো কথা নয় সোজা গিয়ে বাপ আবু বকরের নাক সোজাসুজি শুষে মেরে দিয়েছে। কে মেরেছে? আবু বকর বাপ আবু কুয়াফাকে মেরেছে। হযরত আবু কুয়াফা ছটফট করছে, বাবা আমার আবু বকর আমাকে মেরে ফেললো রে, আমার আদরের বেটা আমার আবু বকর আমাকে মেরে ফেললো রে বাবা, কে কোথায় আছিস আমাকে বাঁচা রে ঠেকা রে বাবা। হযরত আবু কুয়াফা নাক বেড়ে গিয়ে দাঁত পড়ে গেল, গল 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 করে রক্ত ঝরে। আল্লাহ নবী কলিজা ছেড়ে সাহাবী হযরত আবু বকর আল্লাহ নবীকে এত ভালোবাসে, আল্লাহ নবীকে এত প্যার করে, একবার বাবা আবু কুয়াফার মুখের দিকে তাকিয়ে দেখলো না। ওই রকম বাবা আমি চাইনি যে বাপ আমার রাসূলকে গালি দেয়, ওই রকম বাপ শেষ হয়ে যায়। আমি যেদিনে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ঈমান এনেছি, আমার জীবন থেকে আমি আমার নবীকে ওই দিন থেকে বেশি ভালোবেসে ফেলেছি। জোরে বলুন, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ভালোবাসার দাবিতে আবু বকরের মতো আমরা হতে পারবো? আল্লাহু আকবার। হযরত আবু কুয়াফা চিল্লাতে লাগলো, বাঁচাও আমার আবু বকর আমাকে মেরে ফেলেছে বাবা। পাশ থেকে লোক ছুটে চলে এলো, হযরত আবু কুয়াফাকে ধরলো। কে মারলো রে? মক্কার জ্ঞানী মানুষ বাবা আবু কুয়াফা। হযরত আবু কুয়াফা বললেন, আমার বেটা আবু বকর ভালো ছিল, জীবনে কোনোদিন আমার মুখের দিকে তাকিয়ে কথা বলে না। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে এমন হয়ে গেল, ওরে ছেলেরা রে আমার আবু বকর আমাকে মেরেছে রে, আমাকে একটু ধরাধরি করে মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে নিয়ে চল। জোরে বলুন সুবহানাল্লাহ। চল মুহাম্মদ কি আবু বকরকে শিক্ষা দিয়েছে? তাকে আমি জন্ম দিয়েছি, কত কষ্ট করে মানুষ করেছি। দুইজন মানুষ আবু বকরের বাপ আবু কুয়াফা দুটো হাত ধরে নিয়ে যাচ্ছে, আমার রাসূলুল্লাহ বসে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নূরুন নবী তো আমার রাসূলকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিলেন, যত বড় নিষ্ঠুর হোক আমার রাসূলের মুখের দিকে তাকালে মায়া হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের মুখের দিকে তাকালে মায়া, সে চোখ ঘোরাতে পারত। আবু কুয়াফা ঝরঝর করে রক্ত ঝরছে, আস্তে আস্তে আমার রাসূল মন্ডই বলছে, কি হলো বাবা? এই আবু কুয়াফা তোমাকে কে এমন মেরেছে? আবু কুয়াফা বলছে, অত ভালো মন্দ জিজ্ঞাসা করতে হবে না, আমার আবু বকর তো ভালোই ছিল, আর আপনার সোহবতে এসে আমার আবু বকর এত খারাপ হয়ে গেল, দেখো না আমাকে কেমন মারটা মেরেছে। আল্লাহ নবী নূরের চেহারা মোবারক লাল হয়ে গিয়েছে। আমার রাসূলুল্লাহ যখন রেগে যেতেন, আল্লাহ নবীর নূরের
চেহারা লাল হয়ে যেত। আল্লাহ নবী আওয়াজ দিলেন, ও আমার সাহাবীরা, আমার আবু বকর কোথায় বাবা? আমার আবু বকরকে তাড়াতাড়ি ডেকে দাও বাবা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে ডাকা হলো। হযরতে আবু বকর গোলামের মতো মাথা করে দিয়ে আল্লাহ নবীর দরবারে চুপ করে এসে দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহ নবী নূরের চেহারা লাল হয়ে গিয়েছে। হযরত আবু বকর বুঝতে পেরে গেছে নবী আমার রেগে গিয়েছেন। আল্লাহ নবী বললেন, ও আবু বকর, তোমার আব্বা আবু কুহাফাকে এমন মারটা মেরেছো কেন? তুমি জানো না বাপ মায়ের কত বড় মর্যাদা? হযরত আবু বকর আল্লাহ নবী নূরের মুখের মানে তাকিয়ে পাগলের মতো কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই আবু বকর যেদিনে আপনার নূরের হাতটা ধরে পড়ে নিয়েছি কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন থেকে আমার আব্বা থেকেও আমার নবী আমার কাছে বেশি প্রিয়। ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি বাচ্চা থেকে আমার মাহারা নবী, আমার এতিম নবী আমার কাছে বেশি প্রিয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবু বকরের জান, এটা আবু বকরের নয়। ইয়া রাসূলুল্লাহ, যেদিন আমি ঈমান এনেছি ওই দিন থেকে আমি আবু বকর মনে করি আল্লাহ আমার জানটা আমার নবী যদি চায় আমি আবু বকর আল্লাহ নবীর জন্য দিয়ে দেব। বাপ আবু কুহাফা আবু বকরের মুখের দিকে তাকাচ্ছে, ছেলে বলে কি? ছেলে বলে কি? বাপের কষ্ট হবে না? হবে না? বাপ কাঁদছে, বেটারে তোকে এত কষ্ট করে মানুষ করেছি আর সব থেকে বেশি আজকে মোহাম্মদকে ভালোবাসিস আর তার জন্য আমাকে মারলি। হ্যাঁ, এই আবু বকর, বাপকে মেরেছো কেন? হযরত আবু বকর জোর করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জান দাঁড়িয়ে বসে আছে, আমার আব্বাকে জিজ্ঞাসা করুন জীবনে কোনদিন আমি আমার আব্বার উপরে মাথা তুলে কথা বলি না। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা যদি মারে আমি আবু বকর দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মা সম্মুখে বসে আমার মাহারা নবীকে গালি দিয়েছে, আমি আবু বকরের কলিজায় আঘাত লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমার বেয়াদবি হয় আল্লাহ যদি এই জন্য আবু বকরকে জাহান্নামে দেন, আমার রাসূলের খাতিরে আমি আবু বকর আমার নবীর জন্য হাসতে হাসতে জাহান্নামে যেতে রাজি। তবে আমার পাপ বলে আমার নবীর দুশমনকে আসমানের নিচে জমিনের উপরে রাখা যাবে না। বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। আপনার জবান কি বন্ধ হয়ে গেল? আচ্ছা, নবীকে ডাকতে কষ্ট হয়? এই কষ্ট হয় আপনকে? আরে হাদিস শরীফে এসেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখির, তাফসীর কারকে তাফসীর করতে গিয়ে লিখেছে যে সেই দিনটা এত কঠিন হবে, ঈসা আলাইহিস সালাম যাকে আল্লাহ বাপ ছাড়া বানিয়েছিল, ঈসা নবী তার মাকে ভুলে যাবে। ঈসা নবী সেদিন কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে না,
ভুলবেন না আমাদের ওই নবীকে একবার মহব্বতে ডাকেন না। রসুল তো মদিনায় নাই, রসুল আছে আমাদের হৃদয়ের ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। খুব মহব্বতে এই ডাক যদি ফেরেশতারা আবার রসুলের দরবারে পৌঁছে দেন, আমার রসুল ইচ্ছা করলে শুনবে, শুনতে পারবে না? পারবে না। এই তো দিন 20-25 হলো আমরা ফিরলাম, ওই হাজী সাহেব আমার সঙ্গে ছিল। এই দেখেন দিন দেখি, ওই হাজী সাহেব আমার সঙ্গে ওমরায় ছিল। আপনাদের জঙ্গলপুরে যিনি ওই তদবির করেন না মসজিদের পাশে, বাবলু হাজী সাহেব, বাবলু হাজী সাহেবের স্ত্রী ছিল, উনি ছিলেন। আমি আসার সময় তো বাবলুর সঙ্গে দেখা করে ও আসছে। আল্লাহ, একবার এই আওয়াজ যদি আমার রসুলের দরবারে পৌঁছে যায়, আমার রসুল যদি খুশি হয়ে যায়, আর রসুল যদি একবার আপনাকে মদিনায় ডেকে নেয়, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার রসুলের শাফাআত যদি আপনার নসিবে হয়ে যায়, একবার মহব্বতে ডাকেন না ইয়া রাসূলুল্লাহ। হাত দুটো তুলে ডাকেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু মহব্বতে ইয়া রাসূলুল্লাহ। আপনারা বলবেন হুজুর হাত তোলালেন কেন? ময়দানে হাসরে হাত সাক্ষী দেবে না দেবে না? হাতের কথা আল্লাহ বলাবেন না বলাবেন? যদি আপনার আমার জাহান্নামে যাবেন পাউডার হয়ে যায়, গুনার খাতিরে যদি আমি আপনি জাহান্নামী হয়ে যাই, আল্লাহ আমাদের সমানে তালা মেরে দেবেন। এই হাত সেদিনের কথা বলবে। ও জঙ্গলপুরে রবিউল আউয়ালের প্রথম তারিখে আপনার হাবিবের মহব্বতে একবার আপনার হাবিবকে জলসায় বসে ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছিল। আমি হাত সাক্ষী রয়েছি। আল্লাহ পাক খুশি হয়ে বলতে পারেন, ওরে আমার বান্দা রে, যা বান্দা যা, তোর জীবনের গুনার দিকে তাকালাম না, তুই আমার হাবিবকে মহব্বতে ডেকেছিলিস, আমি আল্লাহ তোকে আজকে মাফ করে দিলাম। আল্লাহ পারে না পারে না? আচ্ছা, আল্লাহ কি আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য কি বানিয়েছে নাকি? আল্লাহ শুধু ওসিলা খুঁজবেন, আমার বান্দাদের আমি কোন ওসিলায় আল্লাহ আমার রহমতের জান্নাত ভরে দেব। জোরে বলুন। আসছি, একটু ধৈর্য ধরে বসেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন। এই চোখ দুটো জাহান্নামের জন্য হারাম হবে। হ্যাঁ, সবে তো এখন 1 ঘন্টা সময় আছে, একটু বসে। খুশি তো নাকি? আলহামদুলিল্লাহ। ওহ, আবু বকর বলল ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আপনাকে গাল পেরেছে, আমি বাবাকে মেরে দিয়েছি, এর বিচার কি হবে? আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আবু বকরের দিকে তাকানো। এমন সময় আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম এসে হাজির হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকরের দিকে গরম নজরে তাকাবেন না ইয়া রাসূলুল্লাহ। আবু বকরের উপরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবু বকরের উপরে আল্লাহ খুশি হয়ে গিয়েছে। আমি জিবরাইলকে আল্লাহ পাঠিয়েছেন, ও জিবরাইল সালাম, আমার হাবিবকে গিয়ে বলুন আমার আবু বকরের ঈমান হলো সবথেকে দামি ঈমান। জোরে বলে না সুবহানাল্লাহ। যারা নবী দিবস করতে মানা করে, করতে যারা নিষেধ করে, আমি মনে করি এরা মুস্তাফা দুশমন ছাড়া আর কিছু নয়। কারোর বক্তব্য নেবেন না। বাড়িতে বাড়িতে একটা করে যদি খতম পড়াতে পারেন পড়াবেন নবীর নামে। জীবনে তো অনেক বাপের নামে পড়ান, কি খতম পড়ান না?
মায়ের নামে পড়া, মিলাদ শরীফ দিবার সবার সামর্থ্য নেই, বারুই রবিউল আউয়ালে মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে গিয়ে একটু দরুদ শরীফ পড়ে একটু অল্প 2-5 মিনিট 10 মিনিট আলোচনা করে দোয়া করতেন। আজকে আমার নবীর আগমনের দিন, আজকে সবথেকে বড় ঈদ, খুশির দিন, একটু দোয়া করে দেন, সুবহানাল্লাহ বলেন। আরে প্রত্যেক বছরে এটা করবেন। আমার রাসূল যদি খুশি হয়ে যায় তো রাসূলুল্লাহ দিদার হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে সব হাদিস কোরআনে পাবেন না। অনেক জ্ঞানী মানুষ, অনেক বড় আলেম, লেকিন বেকার, অহংকারে ভরা, সব মাল শেষ। অহংকারের খসলত হচ্ছে ইবলিসের খসলত, ঠিক কি না? কিছু মানুষ আছে আল্লাহ ইলম দিয়েছেন কিন্তু আবার ভিতরে অহংকারও দিয়েছেন। আল্লাহ মাফ করেন, আল্লাহ যেন অহংকার জীবনে না দেয়, বলেন না আল্লাহুম্মা আমিন। খবরদার, খেয়াল রাখবেন। ওই নবীর নামে ঈসা আলাইহিস সালাম করবেন বাবা, এরা বলে করা যাবে না। সোনা মানিকেরা, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ যাকে পাপ ছাড়ায় পাঠিয়েছিলেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকা। ঈসা আলাইহিস সালাম আল্লাহ বাপ ছাড়া পাঠিয়েছেন, বলছেন আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমাকে কিতাব দিয়ে নবী করে পাঠিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য দোয়া করেছে, সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ আমার উম্মতের একটা খুশির দিন হবে না? আল্লাহ পাক কোরআন শরীফে ওটা দিয়েছেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদান লিয়াওয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতান। আল্লাহ একটা খুশির দিন দেন। কি খুশি? আল্লাহ আসমান থেকে খানচা ভরে খানা পাঠান, জোরে বলুন সুবহানাল্লাহ। খানা পাঠিয়ে দেন, ওই দিনটা আমরা খুশি মানাবো। আল্লাহ ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করে খানচা ভরে আল্লাহ খানের পাঠালেন। আল্লাহ বললেন এই দিনটা যারা খুশি না মানাবে এদের জন্য আমি আল্লাহ সাজা রেখেছি, কঠিন সাজা দেব। যদি আসমান থেকে খাওয়ার এলে ওই দিনটা খুশি না মানালে সাজা পেতে হয়। আরে মুস্তাফা না এলে তোর ঈসা নবীও আসতো না, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি ওই দিনটা খুশি মানালে অপরাধ আল্লাহ না হয়, যদি আল্লাহ সাজা দেন, আমার মনে হয় যারা বারুই রবিউল আউয়াল করতে নিষেধ করে এদেরকে দুনিয়ায় বাঁচিয়ে রাখা উচিত নয়। এরা আমার মুস্তাফার দুশমন ছাড়া আর কিছু নয়। আবু বকরের মতো ওর বাপকে যেমন মেরেছিল, এদের মেরে মুখ ভেঙে দেওয়া দরকার। কোন নবী শানে বেয়াদবি করো বাবা, শুনে রেখে দাও, ময়দানে মাশারে আমলের কাঠুরি মাথায় থাকবে, পাহাড় পরিমাণ আমল নিয়ে বান্দা জাহান্নামের দিকে রওনা হবে। আমলের কমতি নেই, মাথায় পাহাড় আমলের, কিন্তু জাহান্নাম। যে ইবাদতে মুস্তাফা নেই ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল নয়। যে নামাজে মুস্তাফা নেই ওই নামাজ নামাজই নয়। এই নামাজে আমার নবী আছে না নেই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে দোয়ায় মুস্তাফা নেই, হযরত ওমর বলছেন ওই দোয়া কবুল নয়। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রহমতের নবী খুনে পাঠিয়েছিলেন। হাদিস শরীফে এসেছে বাবা, আল্লাহ নবী মায়ের মাজারে আদাত থেকে যখন আল্লাহ ওঠাবেন, আল্লাহ নবী নূরের বদনে কাদা মাখা অবস্থায় থাকবেন। কাদা মাখা অবস্থায় রাসূলুল্লাহ উঠবে, একদম কোন দিকে নয়। অল্প সময় আমি হিজবুল্লাহ যতক্ষণ থাকবো অন্তত মদিনার দিকে একটু মনটা করে দেন। খোদার কসম করে বলি, যদি এই চোখ দিয়ে পানি বার হয়, জীবদ্দশায় না হলেও মৃত্যুর সময় হলেও আমার রাসূলুল্লাহকে দেখবেন ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ, বল দেখবো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে রাসূলের দিদার করান, বলেন আল্লাহুম্মা আমিন। আরে বলুন আল্লাহুম্মা আমিন।
ময়দানে মাশার শুরু হয়ে যাবে বাবা আসা ইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা আল্লাহ পাক আমার আপনার নবীর জন্য মাকামাম মাহমুদ আল্লাহ রেখে দিয়েছেন সম্মানিত ছিয়া কিন্তু তাফসীরকারকেরা বলেছেন মাকামাম মাহমুদ এটা একটা ব্যাখ্যা করেছেন এটা আল্লাহ পাকের রহমতের কোল জোরে বলে সুবহানাল্লাহ হাবিব উঠবেন ময়দানে মাশারে 1,24,000 মতান্তরে 2,24,999 জন নবী রাসূলের আল্লাহ ময়দানে মাশারে সব নবীদের একটা করে চেয়ার আল্লাহ দেবেন কুরসি থাকবে সব নবীদের আর যে নবীর যে কুরসি যে চেয়ার সেই নবীর নাম লেখা থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ সব নবীরা এসে যার যার কুরসিতে এসে বসে বসে আমার নবীর কুরসি কোথায় আল্লাহ পাকের পাশে আমার নবী তো আপনার এক নাম্বার প্রধান অতিথি হিসাবে উঠেছেন জোরে বলুন সুবহানাল্লাহ সব নবীরা ময়দানে হাসরে উঠে মাথা হেঁট করে থাকবে আল্লাহর দিকে তাকাতে পারবে না ময়দানে মাশরে ওই কঠিন বিপদের দিনে সব নবীরা মাথা হেঁট করে রয়েছেন নবী দিবস করা দুশমনেরা তোর নসিবে জুটবে না কান খাড়া করে শুনে রে বাবা আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে মাকামা মাহমুদের ধারে গিয়ে রাসূলুল্লাহ দাঁড়াবেন আল্লাহ বলবেন হাবিব বসেন আপনার চেয়ার আর নবী বলছে আল্লাহ না আল্লাহ বলবে হাবিব আমি আপনার মুখ থেকে বুঝতে পারছি আপনি কিছু বলবেন আমাকে মনে হয় জোরে বলুন সুবহানাল্লাহ সব নবীরা মাথা আল্লাহর দিকে তাকাতে পাচ্ছেন আর আমার আল্লাহ আমার নবীর দিকে তাকিয়ে থাকে আরে সুবহানাল্লাহ বলে সব নবীরা মাথা আর আমার আল্লাহ তার হাবিবের দিকে তাকিয়ে রয়েছে হাবিব আপনার মুখটা ছোট হয়ে গেল কিছু বলবেন আরে আল্লাহ আপনি তো সবই জানেন না হাবিব আমি আপনার মুখ থেকে শুনবো আপনি বলেন জোরে বলুন সুবহানাল্লাহ এইজন্যই তো নবী রাহমাতাল লিল আলামিন আমার ভাইজানেরা সোনা মানিকেরা খদিজা বেড়ে যাবে বাবা আল্লাহ নবী ওই সময় কাঁদো কাঁদো মুখখানা নিয়ে আল্লাহ পাকের দরবারে বলবেন ও রব্বুল আলামিন আল্লাহ আজকে ময়দানে মাশার কঠিন বিপদের দিন আল্লাহ আয় আল্লাহ আপনি আমাকে সকলের আগে পাঠিয়েছিলেন আল্লাহ আমাকে সকলের আগে বানিয়েছিলেন আমাকে সকলের শেষে পাঠিয়েছিলেন আল্লাহ এই ময়দানে মাশরে মাথার উপরে সূর্য নেমে এসেছে আয় আল্লাহ পানির পিপাসায় জিহ্বা নাভি পর্যন্ত নেমে গিয়েছে ও রব্বুল আলামিন আল্লাহ আজকে ময়দানে মাশরে সিস্টেম অনুযায়ী আমি রাসূলুল্লাহ বলি যারা আগে সিরিয়ালে আছে ওদের হিসাব তো আগে হবে আল্লাহ আমার উম্মত গুনাহগার আমার উম্মতের হিসাব যদি সকলের শেষে নেন আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত এই কঠিন বিপদের দিনে কি করে দাঁড়িয়ে থাকবে আল্লাহ জোরে বলুন আল্লাহ সিরিয়াল অনুযায়ী তো আদম নবী আগে এসেছে তাহলে আজকে হাসরের মাঠে আদম নবীর উম্মতের হিসাব আগে হওয়া উচিত হ্যাঁ আল্লাহ আমাকে তো সকলের শেষে পাঠিয়েছে আমার উম্মতের হিসাব কি শেষে হবে আমার আল্লাহ বলবেন হাবিব আমি তো আপনাকে তার আগে জানিয়ে দিয়েছি সূরা দোহায় ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি আপনাকে খুশি করে দেব হাবিব আজকে কি করতে হবে এই কথাটা আপনি বলেন রাসূল বলবেন না আল্লাহ আপনি বলেন আমি বলবো না আল্লাহ আমার উম্মত এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না
ময়দানে মাশারে কঠিন মুসিবতের দিনে আল্লাহ পাকের হাবিবের মুখের বাণী তাকিয়ে বলবে, আরে আমার হাবিবে পেয়ারা রে, আপনি উম্মতের জন্য কাঁদবেন না, যে উম্মতের কথা মনে করে জীবনে কত কষ্ট করেছেন, কবরের ভিতরেও শান্তিতে থাকেন না। হাবিব আমি আল্লাহ পাক বলে দিলাম, আমার মালায়েকেরা, এ আমার ফেরেশতারা, আজকে আমার হাবিবের উম্মত উম্মতিদের হিসাব আমি আল্লাহ আগেই শুরু করে দেব। সুবহানাল্লাহ। হাবিব খুশি। হাবিব আপনি শেষে এসেছেন, কিন্তু আপনার উম্মতের হিসাব আমি আল্লাহ আগে নেব। আপনি খুশি? আমার নবী চুপচাপ আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ময়দানে মাশারে এমন একটা সময় হবে, সব নবীরা ঘাট হয়ে রয়েছেন, আল্লাহ নবী আল্লাহ পাকের কুদরতি মুখের বাণী তাকিয়ে নবী আমার ওই কঠিন মুসিবতের দিনে হিসাব শুরু হয়ে গিয়েছে বাবা। আল্লাহ নবী ছুটে ছুটে গিয়ে হাউজে কাউসারের কাছে গিয়ে দাঁড়াবেন। ইল্লা আতাইনাকাল কাউসার, এ আমার হাবিব আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। হাউজে কাউসার রাসূল হেঁটে যাবেন না দৌড়ে যাবেন? হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ দৌড়ে দৌড়ে যাবেন। যদি বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাসরের মাঠে আপনাকে পাবো কোথায়? আহা, এই একদম ধ্যান এদিকে দেন। ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে কোথায় পাবো? রাসূল বললেন, আনাস এক প্রশ্ন কেন? ইয়া রাসূলুল্লাহ আমি আনাস আমার আমল দিয়ে আমি মেপে দেখেছি আমি পার হতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় থাকবেন? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও হায়দারপুরের সোনারা, কত মায়া নবী দেখেন, সেদিনে আপনার আদরের বিবি আপনাকে ভুলে যাবে, আপনার আপনার ছেলে মেয়ে ভুলে যাবে। আল্লাহ নবী প্রথম জবাব দিয়েছিলেন, ও হযরত আনাস শুনে রেখে দাও, আমাকে ওই জায়গায় পাবে, এই বিশাল ময়দানে মাশারে আমার উম্মত যে জায়গায় মুসিবতে পড়ে যাবে, আমি রাসূলুল্লাহ পাগলের মতো ছুটে গিয়ে ওই জায়গায় দাঁড়াবো। আমার উম্মত যেখানে বিপদে পড়ে যাবে হযরত আনাস, আমি রাসূলুল্লাহকে ওই জায়গায় পাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেখানে আমার উম্মত মুসিবতে পড়বে আনাস, ওখানেই আমাকে খুশি। রাসূলুল্লাহ ছুটে ছুটে হাউজে কাউসারের কাছে। হাদিস শরীফে হাউজে কাউসার সম্বন্ধে আমি 30টা হাদিস পেয়েছি, তার মধ্যে শেষ একটা হাদিসে আছে রাসূলুল্লাহ বলেছেন, আমার উম্মতের ভিতরে যাদের ভিতরে যারা পরিমাণ ঈমান আছে আল্লাহ ওদেরকেও আমার রাসূলের হাতের হাউজে কাউসার পান করাবে। এই হাউজে কাউসার পান করলে লাভটা কি হবে? এক নম্বর পানির পিপাসা লাগবে না, আর দ্বিতীয় নম্বরটা জানে আমরা মৌলভী সাহেবরা একটাই বলি যে হাউজে কাউসার পান করলে পানির পিপাসা লাগবে না। হাদিস শরীফে আল্লাহ নবী বলেছেন, শুধু পানির পিপাসা তো লাগবে না, শুধু তাই নয়, হাউজে কাউসার যদি কেউ এক পেয়ালা পান করে নেয়, ময়দানে মাশারের ওই কঠিন রৌদ্রের তাপ আর তার শরীরে লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথার উপরে যে সূর্য নেমে আসবে, ওই ছায়া ওই তাপ আর লাগবে না, আর সে ছায়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনা মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, শুধু তাই না, আল্লাহ নবী মানে আল্লাহ পাক বলবেন, আল্লাহ পাক আমার উম্মত গুনাহগার খাতাকার, আমার উম্মতকে আল্লাহ আপনি কিভাবে ক্ষমা করবেন? আল্লাহ বলবেন, হাবিব প্রথম মানে আপনার উম্মতকে আমি আল্লাহ 70,000কে ক্ষমা করে দিলাম বিনা হিসাবে। 70,000 মাপ
নবীর মুখের দিকে তাকিয়ে আল্লাহ দেখছেন নবী খুশি নয়। নবী 70কে ভাগ করেন, যতটা হয় অতটা আমার নবী খুশি নয়। আল্লাহ বললেন হাবিব এই 70 করলাম, 70টা ভাগ করলাম, আবার এক একজনের মাথায় আবার 70,000 করে আমি আল্লাহ মাফ করে দিলাম। ফার্স্টে 70,000 আবার 70 ভাগ, ওর থেকে রাসূলুল্লাহ খুশি নয়, এক একজনের সঙ্গে 70,000 করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই দলে ভিড়ে কি আমরা যেতে পারবো? আল্লাহ যেন আমাদের নসিব করে, বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা হযরত আনাস জজ্জার ঘরে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটু আগে বললেন যেখানে আমার উম্মত মুসিবতে পড়ে যাবে ওই জায়গায় আমাকে পাবে বাবা আনাস। ইয়া রাসূলুল্লাহ কোথায় পাবো? হযরত আল্লাহ নবী বলেছিলেন, বাবা আনাস শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ যদি আমাকে পেতে চাও হাউজে কৌশল পুলসিরাতের কোণায় গিয়ে খোঁজ করো, জোরে বলুন সুবহানাল্লাহ। পুলসিরাত আল্লাহ নবী বললেন বাবা ওই পুলসিরাত 30,000 বছরের রাস্তা হবে। পুলসিরাত কোনো কালো অমাবস্যার মেঘের মতো হবে। ওই কঠিন সময়ে আমি রাসূলুল্লাহ পুলসিরাতের গোড়ায় বসে থাকবো। ওই পুলসিরাতের নিচে জাহান্নাম থাকবে। আমার উম্মত গুনাহগার হয়ে গেলে পুলসিরাত পার হতে গিয়ে কষ্ট হবে। আমি রাসূলুল্লাহ পুলসিরাতের ধারে গিয়ে দাঁড়াবো, আমি দেখবো আমার উম্মত টলমলো 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 করে। আমি ওই সময় পুলসিরাতের গোড়া ধরে আমার আল্লাহকে ডাক দেবো, আল্লাহ আমার উম্মত পুলসিরাত পার হতে পারে না, আল্লাহ আমার উম্মতের বড় কষ্ট হচ্ছে, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ হায়দারপুরের অমুক আর পার হতে পারে না, আল্লাহ আমার উম্মত মনে হয় এবারে জাহান্নামের ভিতরে পড়ে যাবে, আল্লাহ আমি রাসূলুল্লাহকে কেন বলেছিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা? আয় আল্লাহ আমার উম্মত আমার উপরে একবার দুরূদ শরীফ পড়েছিল, আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ হয়ে যাবে, ও আমার ফেরেশতারা, ওরে আমার মালায়েকারা, আমার হাবিবের খাতিরে আমি আল্লাহ আমার রহমতের জান্নাত ভরে দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওকে নিয়ে এসো। আল্লাহ দানা বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পুলসিরাতের গোড়ায় পেলাম নবী গো, এরপরে আপনাকে কোথা পাবো? আল্লাহ নবী বলল, বাবা আনাস মিজানের দাঁড়িপাল্লার কাছে আমাকে পাবে বাবা। অসুবিধা হচ্ছে? আর আধা ঘন্টা থাকবে, অসুবিধা হবে? একটু তাকবীর দেবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তবে এতটুকু মাথায় রাখেন, হিজবুল্লাহ যতক্ষণ থাকবে একটা বাজে কথা বলবে না, এটা বিশ্বাস রাখেন ইনশাআল্লাহ। না না ওহ হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, আর দ্বিতীয় কোথায়? মিজানে, যেখানে দাঁড়িপাল্লা। ইয়া রাসূলুল্লাহ ওখানে কি হবে? আল্লাহ নবী জবাব দিয়েছিল, বাবা আনাস মিজানের দাঁড়িপাল্লার কাছে যেখানে নেকি বদি ওজন হবে আমি রাসূলুল্লাহ ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাব। আমার গুনাহগার উম্মতিদের যাদের নেকি হালকা হয়ে যাবে, অনেক সময় দেখা যাবে আমার উম্মতের নেকি বদি সমান হয়ে গিয়েছে। এবার উপায় কি? রাসূলুল্লাহ বলেন ওই সময়, আল্লাহ আমি নবী আমার মুখের দিকে তাকাবে, জোরে বলুন, আমি নবী আমার মুখের দিকে তাকাবে। হাবিব এবার কি হবে? এ তো সমান সমান হয়ে গেছে। আমার নবী বলবেন, আল্লাহ সেই ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা,
আমি তো খুশি হব না। আল্লাহ বলবে ফেরেশতা ওটা কেউ জান্নাতে পাঠিয়ে দে, ছেড়ে দে, দে ছেড়ে দে, আজকে আমার হাবিবের খাতিরে দে, ওটাও ছেড়ে দে। সুবহানাল্লাহ বলে। আশা রাখেন আমরা কেউ জাহান্নামে যাব না, বলুন না ইনশাআল্লাহ। আরে গুনাহগার হলেও জাহান্নামে যাব না, এটা আশা তো রাখতে হবে নাকি? আর যদি আশা করেন না আমি নামাজ পড়ি না আমি জাহান্নামে চলে যাব, এই আশা ঠিক না। সকলেই আল্লাহর রহমতের আশা করতে হবে, জান্নাতের আশা, রাসূলের সুপারিশের আশা রাখতে হবে। হাদিস শরীফ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার লিখেছে বাবা, ময়দানে মাশরে মিজানের দাড়ি পাল্লা শুরু হয়ে গিয়েছে। আল্লাহ নবীর একজন গুনাহগার উম্মত, তার গুনার পাল্লা হালকা হয়ে গিয়েছে বাবা, গুনার পাল্লা ভারী হয়ে গিয়েছে। আল্লাহ বাবা এই বান্দাটাকে ডেকে ডেকে বলে দিয়েছে, ফেরেশতারা আমার এই বান্দা আমার জাহান্নামের উপযুক্ত হয়ে গিয়েছে, একে জাহান্নামে পাঠিয়ে দিন। বান্দা বান্দাটাকে ফেরেশতারা ধরে ঘাট ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যখন চলে যাবে, আল্লামা সুয়ুতি লেখেন ময়দানে মাশরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সমস্ত মানুষদের থেকে আল্লাহ লম্বা করে দেবে। হযরত আদম আলাইহিস সালাম ময়দানে মাশরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাবেন আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা উম্মতকে ফেরেশতারা ঘাট ধাক্কা দিয়ে নিয়ে চলে যায়। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাকে ময়দানে হাশরে দাঁড়িয়ে আওয়াজ দেবেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, এই বলে যে আওয়াজ দেবেন আল্লাহর নবী ময়দানে মাশরে পাগলের মতো দৌড়াবে। সেদিনে কেউ আমল হবে না বাবা। আল্লাহ নবী দৌড়ে দৌড়ে এসে হযরত নবী আদম আলাইহিস সালামের পায়ে দাঁড়াবে। আব্বা আদম কি বলছেন বলুন। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, বাবা মুহাম্মদ তাকিয়ে দেখো, আমি দেখতে পেলাম তোমার একটা উম্মতকে ফেরেশতারা ঘাট ধাক্কা দিয়ে দিয়ে জাহান্নামে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ নবী তাকিয়ে দেখবেন, সত্যিই তো নবী আমার পাগলের মতো ছুটে গিয়ে জাহান্নামের দরজায় এই হায়দারপুরের সোনারে তোদের জন্য নবী ছুটে গিয়ে জাহান্নামের দরজায় দাঁড়াবে রে। তোরা আমার নবীকে কষ্ট দিবি রে, বেনামাজি হয়ে আমার নবীকে কষ্ট দিবি রে, দাড়ি কেটে আমার নবীকে কষ্ট দিবি রে, জিনা করে আমার নবীকে কষ্ট দিবি রে। তোর জন্য ময়দানে হাশরে আল্লাহ নবী বেইজ্জতি হয়ে যাবে আল্লাহ দরবারে। এ হায়দারপুরের সোনারা, আমি তোদের ভাই হিজবুল্লাহ, তোদের পা দুটা ধরে বলি আল্লাহর নবীকে কষ্ট আর দিস না রে। সেদিনে নবী ছাড়া আমার আপনার কেউ আর হবে না রে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ ছুটে ছুটে গিয়ে জাহান্নামের দরজা দাঁড়িয়ে বলেন, আল্লাহ আল্লাহ। ফেরেশতারা বলে, সরে সরে, আল্লাহর হুকুম হয়েছে। আমার আল্লামা সুয়ুতি লিখেছে এইভাবে হাত দিয়ে দাঁড়িয়ে আল্লাহ পাক কুদরতি নজরে দেখে বলছে, ফেরেশতা এত বড় ক্ষমতা, আমার হাবিবকে সরিয়ে হাবিবের উম্মতকে জাহান্নামে ঢোকাবি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় ক্ষমতা, আজকে আমার হাবিব যা বলবে তাই করে দে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। আজকে আমার হাবিব যা বলে তাই করবে। ওহ আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতারা বান্দাটাকে আবার জাহান্নামের দরজা থেকে তুলে নিয়ে এসে
মিজানের দাড়িপাল্লার কাছে দাঁড় করাবে আল্লাহ নবী উম্মতের পিছনে পিছনে এসে জান্নাত মিজানের দাড়িপাল্লার কাছে দাঁড়াবেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন মিজানের দাড়িপাল্লার উপরে নেকি বদি চাপানো হয়েছে গুনার পাল্লা ভারী হয়ে গিয়েছে নেকির পাল্লা হালকা আল্লাহ নবী ওই সময় থাকতে পারবে না গো নবী আমার ছুটে গিয়ে কোন রিওয়ায়াতে এসেছে মিজানের নেকি দাড়ি পাল্লা রশিটা ধরে আল্লাহ নবী ঝুলে পড়বে আল্লাহ নবী ঝুলে পড়ে আল্লাহ পাকের কুদরতি মুখের দিকে তাকাবেন কোন রিওয়ায়াতে আছে আল্লাহ নবী পকেটের ভিতর থেকে ছোট একটা কাগজ বার করে ওই কাগজে লেখা থাকবে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই কাগজটা চাপিয়ে দেবে নেকির পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহ পাক আওয়াজ দেবেন এ আমার মালায়েকারা এ আমার ফেরেশতারা আমার হাবিবের খাতিরে আমি আল্লাহ আমার রহমতের জান্নাত ভরে দাও জোরে বলে না সুবহানাল্লাহ যাও বান্দার ক্ষমা হয়ে গেছে এতক্ষণ তো ফেরেশতারা ঘাট ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছিল এবার স্বাগতম জানিয়ে জানিয়ে জান্নাতে আমার রাসূলুল্লাহ মিজানের দাড়ি পাল্লা ধারে চুপ করে দাঁড়িয়ে কিছু রাস্তা গিয়ে উম্মতটা ঘুরে তাকিয়েছে সুবহানাল্লাহ ওই মানুষটা কে যে আমাকে জাহান্নামা দরজা থেকে বার করে নিয়ে এলো আরে এত দরদি মানুষটা কে যে মিজানের দাড়ি পাল্লা রশিদের ঝুলে পড়লো এই মানুষটাকে ঘুরে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহ ওই সময় ওই উম্মতের মুখের দিকে তাকিয়ে রাসূলুল্লাহ আস্তে আস্তে মুচকে মুচকে হাসবেন জোরে বলুন সুবহানাল্লাহ এক রিওয়ায়াতে এসেছে আমার রাসূল নূরের কদম তুলে তুলে আগে যাবে আগে গিয়ে উম্মতের মাথায় হাত তুমি আমাকে চেনো না সুবহানাল্লাহ বলে তুমি আমাকে চেনো না না তো কে তুমি বাবা তোমার যে এত দয়া কে তুমি আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বলবেন আমাকে চিনতে পারোনি বাবা আমি অন্য কেউ না আমি হলাম আমিনাল্লাহ আব্দুল্লাহ দুলাল উম্মতের কান্ডারি নবী যে উম্মতের কথা মনে করে জীবনে কোনোদিন পেট ভরে খাইনি রে আমি হলাম উম্মতি দরদি নবী ওই সময় উম্মত অবাক হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে চিনতে পারিনি নবী গো আল্লাহ নবী খুশি হয়ে যাবেন ও রব্বুল আলামিন আল্লাহ আমার উম্মতের ক্ষমা করে দেন ময়দানে মাশারে আল্লাহ নবী পাগলের মতো দৌড়াবেন এর ভিতর থেকেও কঠিন গুনাহগারদেরকে আল্লাহ জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেবেন আমার নবী জানবেন কয়েক হাজার বছর পরে আমার নবীকে আল্লাহ জানাবেন আমার নবী ওদেরকে আবার জাহান্নামের ভিতর থেকে যাদের ভিতরে যারা পরিমাণ ঈমান আছে ওদেরকে জাহান্নাম থেকে বার করে নিয়ে আসবে আমার হায়দারপুরের সোনামানিকেরা কেন আমার নবী তার উম্মতের জন্য এত কান্না কাঁদলেন জাহান্নামের জন্য আমার সোনামানিকেরা দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন সমান নাকি দুনিয়ার আগুনে অপকারও হয় উপকারও হয়
এই আগুন আমাদের উপকারে লাগে না লাগে না? হ্যাঁ, হওয়া থেকে নিয়ে একেবারে মৃত্যু পর্যন্ত। কি বাচ্চা হলে আগুন করে বাচ্চাকে সেক দেওয়া হয় না, হয় না? তাহলে আগুন আমাদের উপকারে আসে তো। আবার যখন আমরা মারা যাই ওই আগুন জ্বালিয়ে পানি গরম করা হয় না? হওয়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আগুনের দরকার আছে, প্রয়োজন আছে। দুনিয়ার আগুন অপকারেও লাগে উপকারেও লাগে, আর জাহান্নামের আগুন উপকারে লাগে না, শুধু অপকারে লাগে। জাহান্নামের আগুন উপকারে আসে না, শুধু অপকারে লাগে। এই জন্য যারা আল্লাহওয়ালা মানুষ এরা বেশি বেশি ইবাদত করতেন, এবং এদের ইবাদতের একটা হিসাবের তালিকাতে, যেমন সারাদিন দোকান চালিয়ে সন্ধ্যাবেলা একটা হিসাব হয় না, রাত্রে দোকান বন্ধ করে হিসাব করেন না যে আজকে কত লাভ হলো কত লস হলো, একটা হিসাব হয় না? চার ইমামের বড় ইমাম ইমামে আযম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সারা দিন বাদে সন্ধ্যার সময় হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডায়েরি ছিল দিনে কত রাকাত নামাজ পড়তেন, কত পারা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। ইমামে আযম আবু হানিফা হিসাব করতেন। ও মুরব্বিয়ানেরা, আমাদের তো হিসাব নাই, সুন্নাত কেটে উড়িয়ে দিই, কত নামাজ কাজা করে দিয়েছি বাবা। ওই জাহান্নামের আগুনের ভয় করে দ্বিতীয় খলিফা হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল হয়ে গেলেন, হুজুর শাহাদাত বরণ করলেন। এই ঠিক তো রাখি, উমারকে নামাজি অবস্থায় শহীদ করা হয়েছে। আরে আমি উমারের শাহাদাতের ঘটনা বলবো না, আপনাদের মুখস্থ। আর যেটা বলবো এটা অনেকেরই জানা নেই, জোরে বলুন সুবহানাল্লাহ। উমার রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পরে উমারকে যারা গোসল দিয়েছিলেন, গোসল আল্লাহু আকবার বলে, যারা গোসল দিয়েছে ওরা দেখছে উমারের পিঠে সব চাবুকের দাগ। উমারের পিঠে চাবুকের দাগ, সব বড় বড় চাবুকের দাগ। হুজুরের গোসল দেওয়া হয়ে গেল, দাফন হয়ে গেল। যারা গোসল দিয়েছিলেন ওরা এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা বিবিকে ধরলেন, আম্মা জান হুজুরের গায়ে চাবুকের দাগ কেন? আরে যে ওমরের নাম করলে বাঘ ছাগল এক ঘাটে পানি খায়, আর সেই মানুষের গায়ে চাবুকের দাগ। হুজুরের শহীদের আগে কেউ কি চাবুক দিয়ে হুজুরকে মেরেছিল, প্রহার করেছিল? হযরত ওমরের বিবি জঞ্জাল করে কেঁদেছিলেন। ও আল্লাহর নবীর সাহাবীরা শুনে রেখে দাও, আমার স্বামীকে কেউ মানে না গো, আমার স্বামীকে দেখলে শয়তানও ভয় করে। যারা ওমরকে গোসল দিয়েছিলেন ওরা এসে বলল, আম্মা জান তাহলে হুজুরের পিঠে চাবুকের দাগ কেন দেখলাম? ওই সময় ওমরের বিবি ঝরঝর ঝরঝর করে কেঁদেছিলেন। এ নবী পাকের সাহাবীরা শুনে রেখে দাও, আমার স্বামী ওমরকে কেউ মানে না। আমি দেখেছি আমার স্বামী ওমর সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে থাকতেন। আমার স্বামী ওমরের সারা রাত ইবাদতের পরে হযরত ওমরের ইবাদতের হিসাবের একটা ডায়েরি ছিল। হিসাবের ডায়েরি। আজকে সারা দিনে কত পারা কোরআন শরীফ পড়লাম, কত রাকাত নামাজ হলো। হযরত ওমরের বিবি বলেন, যেদিন আমার স্বামীর কোরআন তেলাওয়াত কম হয়ে যেত, যেদিন আমার স্বামীর নামাজ কি কম হয়ে যেত, আমি ওই দিনে দেখতাম হযরত ওমর ঘরের ভিতরে গিয়ে দরজা জানালা বন্ধ করে দিয়ে হযরত ওমরের লাল চাবুক ছিল নিজের শরীরের উপরে সব করে মারতেন, আর লাফালাফি করতে আর বলতেন, এই ওমরের শরীর আজকে তোর কোরআন তেলাওয়াত কবুল কেন বল? দুনিয়ার আগুন তোর সহ্য করার ক্ষমতা নাই। এ হযরত ওমর রে,
তুই কি জাহান্নামের আগুন সইতে পারবি? হযরতে ওমরের বিবি হাওয়া করে কাঁদে আর বলে, স্বামী আমার নিজের চাবুক দিয়ে নিজের গায়ে আঘাত করতে আর জমিনে পড়ে লুটুবাটি খেতে আর বলতেন, আল্লাহ আমি ওমরের আজকে কোরআন তেলাওয়াত কমে চললো, আল্লাহ আমি ওমরকে জাহান্নামী করে দিও না আল্লাহ, আমি ওমর সহ্য করতে পারবো না। এই আইনারপুরের সোনারা, এতগুলো আইনারপুরের মানুষ, আমরা হুজুর সাহেব পীর সাহেব যত আছি, আমাদের কারো কাছে জান্নাতের কোনো সার্টিফিকেট আছে নাকি? উমারের কাছে ছিল না? ছিল না? উমারের কাছে জান্নাতের সার্টিফিকেট, তথাপিও চাবুক মারে। উমারের বিবি ঘোমটা দিয়ে বলে, আজ চোখের পানিতে বুক ভেসে যায়। উমারের বিবি বলে, স্বামী আমার শাহাদাতের একদিন আগে নিজের শরীরের উপরে চাবুক দিয়ে এত মার মেরেছে, আর আমার স্বামী উমারের ঘর থেকে বার হওয়ার ক্ষমতা ছিল না। ঘরের মধ্যে শুয়ে পড়ে শুধু চিল্লাতো, আল্লাহ জাহান্নামের আযাব আমি ওমর সহ্য করতে পারবো না, আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আল্লাহ। ও হযরতে আল্লাহ নবী সাহাবীরা, আমার স্বামী ওমর ঘরের ভিতর থেকে হাওয়া দিয়ে বার হতে নিজের শরীরের চামড়া কেটে নিজের চাবুকের আঘাতে জল করে রক্ত ঝরে যেত। সুবহানাল্লাহ বলে। দুনিয়াতে যা সার্টিফিকেট আছে, দুনিয়াতে যে মানুষটাকে আল্লাহ নবী বলেছিলেন, আমার আবু বকর ফিল জান্নাহ, আমার ওমর ফিল জান্নাহ, আমার আলী ফিল উসমান ফিল জান্নাহ, আমার আলী ফিল জান্নাহ, আমার তালহা ফিল জান্নাহ, আমার সুমাইর ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ। এইভাবে আল্লাহ নবী 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। তার মধ্যে দ্বিতীয় নম্বরে হযরত উমর। যে মানুষটার সার্টিফিকেট আছে, সে যদি নিজের ইবাদত হিসাব করে নিজের গায়ে চাবুক মারে, তাহলে আমাদের অবস্থা কি হওয়া উচিত? এই বলেন। আমার মনে হয় যে সব মুসলমানগুলো ফজরের নামাজ কাজা করে ঘুমায়, এদের থেকে কুত্তা ভালো। এই তোর থেকে কুকুর ভালো, তোর থেকে কুকুর ভালো। জানেন হাদিস শরীফে এসেছে, রাত্রিরে কুকুর ডাকে না? আপনাদের দিকে আসে কুকুর? কুকুর ডাকে না? আমি না দেখে কথা বলছি না। একজন আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করে, হুজুর এই রাত্রিরে কুকুর মূল্যবান কথা বলছে। আমি কেন বললাম যারা ফজরের নামাজ কাজা করে এরা কুত্তার থেকেও নিকৃষ্ট। হু করে কেন ডাকে? একজন আল্লাহর ওলি বলছে, এর ব্যাখ্যা হলো গভীর রাতে আল্লাহ পাক তো প্রথম আসমানে নেমে আসে না? আল্লাহ তার রহমতের হাত দুটো বাড়িয়ে দেয় না? আয় আমার বান্দা আয়, সব ঘুমিয়ে আছিস। ওই সময় কুকুর ওর ভাষায় ডেকে ডেকে বলে, হারে হতভাগা মানুষ, যে সময় আল্লাহ তোদেরকে দেবেন, আল্লাহ তোদেরকে ডাকে, সে সময় তোরা ঘুমিয়ে আছিস। কুকুর আল্লাহর বান্দাদেরকে ডেকে জাগিয়ে দেয়। ওর জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কুকুর সে গভীর রাতে উঠে আল্লাহর বান্দাদেরকে তার ভাষা দিয়ে ডেকে ডেকে জাগায়। ওর আল্লাহ নিয়ামত দেবে বলে তোর জন্য বসে আছে, আর তোরা আরামের ঘুমে ঘুমিয়ে আছিস। আমি তাহলে বলবো না যে আমাদের থেকে কুকুর কুত্তা ভালো না? যে কুত্তা আমাদেরকে ইবাদতের জন্য জাগিয়ে দেয়, আর আমার মতো কুত্তা ফজরের নামাজ না পড়ে আমি পশুর মতো জানোয়ারের মতো ঘুমাই, তাহলে আমার সঙ্গে
তার পার্থক্য কি আছে? এই ঠিক না ভুল বলে? ফজরের নামাজ যারা কাজা করে এরা আমার মনে হয় মানুষের মধ্যে পড়ে না। অনেক মৌলভী সাহেবের কাজা হয় না? আরে আমারও কাজা হয়। আমি যে খুব লম্বা লম্বা মাসলিং দিচ্ছি, আমি যে সুফি সাহেব তা নয় বলো। হ্যাঁ, খোদার কসম আমি অনেক জলসায় বলি, মাঝে মধ্যে আমি না গাড়ির মধ্যে বসে বসে একা একা কাঁদি, জানেন? একা একা অঝরে কাঁদি। কেন বলেন? আজকে এখানে হায়দারপুরে অস করতে এসেছি, অস করে নেমে যাবে, এরা ভালো খাওয়াবে না? এই টাকা দেবে না? দেবে না? ভালো টাকাও দেবে, ভালো খাওয়াবে, আবার তকবীর দিয়ে আবার গাড়িতে তুলে দেবে। হুজুর চলে যাবে, বাড়ি গিয়ে হুজুর ওই যে শোবে, আবার সে বেলা 10টা ফজরের নামাজ। মাঝে মধ্যে আমারও কাজা হয়, তাই বলবো একা, আল্লাহ সাক্ষী রয়েছেন, আমি একা বসে বসে কাঁদি আর নিজেকে নিজে বলি, হেজবুল্লাহ রে, আল্লাহ তো বলেছে তুমি যেটা আমল করতে পারো না সেটা পরকে উপদেশ দিও না। আল্লাহ আমি তো সব আমল করতে পারি, আল্লাহ তুমি যদি হাসরের ময়দানে হেজবুল্লাহকে ধরে বলো তুই যা ওয়াজ করেছিস সব তোর আমল ছিল না, আল্লাহ আমার আর কোনো পার পাওয়ার লাইন নেই, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। তবে আশা রেখেছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার রহমত থেকে তো বঞ্চিত হইনি আল্লাহ, তোমার রহমতের ভিতরে আছি। শুধু তাই নয়, এটা বলে নিজের মনটাকে সান্ত্বনা দিই যে আল্লাহ যত সভা করি আমার সবার মধ্যে থেকে একজন দুজন করে হলেও তো যদি নামাজি হয় তো এদের ওসিলায় তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? আমার দিনদার ইমানদার ভাইরা, সোনামানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, কান খাড়া করে শুনে না বাবা, আমার আপনার নবী, দয়া নবী, নূর নবী, ওই কঠিন জাহান্নাম থেকে উম্মতকে বাঁচানোর জন্য আল্লাহ নবী হায়রান পেরেশান হয়ে থাকবে। এ নবীর উম্মতেরা, ওই নবীকে আমি আপনি কি দিয়েছি বলেন? আল্লাহ নবীর আল্লাহ মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কাছে গিয়ে হাজির হলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার জন্য দোয়া করুন। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি আয়েশা, আল্লাহ আমার আয়েশাকে ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের আয়েশা শুনে খুব খুশি হলেন যে আমার নবী আমার জন্য দোয়া করেছে। রাসূল বললেন, আয়েশা শুধু তোমার জন্য নয়, আমার সব বিবিদের জন্য আমি দোয়া করি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়েশা, আমার বিবিদের জন্য এক এক দিন আমি রাসূলুল্লাহ নির্ধারিত করে রেখেছি, ওই দিনগুলোতে করি। আর খুশির সংবাদ শুনবে, আমার উম্মতের জন্য আমার কোনো দিন নির্দিষ্ট করা নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার উম্মতের কথা মনে হলেই আমি আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাই, আমার চোখের পানি বুক ভেসে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর জন্য জীবনে কতটা চোখের পানি দিয়েছে। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মক্কার বেদিনীরা ছেড়ে দেয়নি বাবা। আমি জলসার শুরুতে বলেছিলাম আজকে আখিরি 4 সোমবার পার হয়ে গেল। একটু বলবো আখিরি 4 সোমবার কেন না? আপনি বলবেন হুজুর আপনি শুরু করলেন 4 সোমবার দিয়ে, আর তো নবী দিবসের ওয়াজ করে নেমে চলে গেলেন। ওইজন্য আখিরি 4 সোমবারটা কেন হলো? আর অল্প সময় তো বলবেন ইনশাআল্লাহ। তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আরে জোরে দাও না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মক্কার মানুষেরা আমার রাসূলকে কমে ছাড়ি। আল্লাহ রাসূল চুল রাখতেন, একটা 3 রকম চুল রাখা সুন্নাত, বাবরি, কান বরাবর, ঘাড় বরাবর আর চতুর্দিকে সমান। এখন দেখেছেন মাদ্রাসার ছাত্রগুলোর অবস্থা, এই দেখেছেন আপনাদের মাদ্রাসার ছাত্রগুলো সব ভালো, এদের চুল সামনে মনে হয় সব বড় বড় থাকে না, থাকে তুই আজকে বেঁচে গেছিস। আমার সোনামানি
না, বাচ্চা মানুষ তো ওগুলো শিক্ষকদের খেয়াল রাখা দরকার। কি ওরা তো ভুল করবেই, হ্যাঁ, এখান থেকে সুন্নত শিক্ষা নেবে। অতএব অনেক জায়গায় দেখেছি ছাত্রদের টুপি মাথায় দিয়ে থাকে তো মাল ধরা যায় না, সামনে এত বড় বড় চুল, হ্যাঁ, আর পেছন দিকে সব ফাঁকা। এটা সুন্নত নয়, এটা শয়তানি কাজ। হ্যাঁ, সুন্নত দেখবেন চতুর্দিকে বাবরি রাখে। তোমার রাসূলের বড় বড় চুল ছিল, রাসূলুল্লাহ চিরুনি দিয়ে মাথা আছড়াতেন। এই যাদের দাড়ি আছে, দাড়ি মাশাআল্লাহ সব তো দাড়িওয়ালা মানুষ, দাড়িতে সাবান টাবান দেন তো? আরে দাড়িকে যত্ন করবেন, পকেটে একটা ছোট্ট চিরুনি রাখবেন। আমার রাসূল সব সময় চুল বিনাশ করতেন, সুন্দর করে রাসূলুল্লাহ রাখতেন। আমার রাসূলের দাড়ি মোবারক রাসূলুল্লাহ সব সময় চিরুনি দিয়ে ভালো করে আসলে দাড়ি সুন্দর করে রাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এমনও মানুষ আছে সেই গালের গরকাশ ফেলতে গিয়ে সেই দাড়ি দিত, সেই অবস্থায় মসজিদে নয়। আল্লাহু আকবার। দাড়ি পরিষ্কার রাখবেন, সুন্দর রাখবেন, এটা সুন্নাত। আল্লাহ নবীর বড় বড় চুল ছিল, আল্লাহ নবী সিঁদুর দিয়ে মাথা ছেড়েলেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবী চুল নেওয়ার জন্য পাগল ছিল। রাসূলের একটা চুল যদি পাই, একটা চুল, ও হাদিস শরীফে আছে আল্লাহ নবী যখন চুল কাটতেন সাহাবীরা চতুর্দিকে বসে যেত। আল্লাহ নবীর মাথার একটা চুল যেন জমিনের উপরে না পড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবটার নাম হলো জিকরে জামিল। এই কিতাব খুলে দেখবেন আল্লাহ নবীর চুল মুবারক কাটতে গিয়ে কোন চুল যদি জমিনে পড়ে যেত, আমাবস্যার রাত্রিরে ওই জায়গায় গেলে বুঝতে পারা যেত আল্লাহ নবীর চুল মুবারক দিয়ে নূরের ফোঁকা বার হতো। কিতাবের নাম কি বললাম? জিকরে জামিল। কিতাবটা দেখবেন। আল্লাহ নবী চিরুনি দিয়ে চুল আঁচড়ালেন, চিরুনিটা রেখে দিন। আল্লাহ নবী চিরুনির দাঁতের ভিতরে একটা মাথার চুল আটকে রয়ে গেল। হয় না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী হুজরা মুবারকে ঢুকে চিরুনিটা উঁচু করে দেন। আরে আল্লাহ নবী চিরুনিটা আল্লাহ নবীর মুবারক মাথার চুল এত ভালোবাসে, চিরুনিটা হাতে করে নিয়ে চুলটাকে নিয়ে চুমাকে আবু বকর মাথায় তুলে নিয়েছিল। আবু বকর খুশিতে বাগবাগ, দুনিয়ার সবথেকে বড় নিয়ামত পেয়েছি, কোটি টাকা পেলে অত খুশি নয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর চুলটাকে মাথায় করে নিয়ে দরুদ পড়তে পড়তে ছুটে ছুটে গিয়ে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মায়ের কাছে গিয়ে বললেন, আয়েশার মা, আল্লাহ পাক আজকে বড় নিয়ামতের হকদার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকের কাছে দেখবেন পীর সাহেবের জুতো থাকে না, পীরের জুতো মোহাম্মত করে রেখে দিয়েছে। আমার এক ওস্তাদ আছে, বুঝেন না, বনগাই বাড়ি। আমি দেখেছি পীরের জুতো, পীরের হাতের নখ, সব প্রতিদিন ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে ছোট হুজুর পীর কেবলার জুতো মোবারক মানে ফতুয়া গায় মাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো হায়াতে আছে, মস্ত বড় আল্লাহ ওয়ালা মানুষ, এখনো হায়াতে আছে। তো আবু বকর মাথায় করে নিয়ে এইভাবে দাঁড়িয়ে। তো আম্মা জান আয়েশার মা বলছে, কি নিয়ে এসেছেন? বলছে, দুনিয়ার সবথেকে বড় নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে বলছে আয়েশার মা, এই দেখো আল্লাহ রাসূলের মুবারক মাথার একটা চুল নিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকরের স্ত্রীও কেমন
লাভ দিয়ে পড়ে গেল। ও আয়েশার আব্বা জান তাড়াতাড়ি করে চুল মোবারকটা দেন। আল্লাহ নবীর চুল মোবারক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশার হাতে, আম্মা জান আয়েশার মায়ের হাতে দিলেন। আম্মা জান আয়েশার মা চুল হাতে করে নিয়ে চুমা খেয়ে নিয়ে মাথায় তুলে নিয়ে বলেছিলেন, ও হযরত আবু বকর, আল্লাহ নবী মুবারক মাথার চুল কোথায় রেখে দেবো, কার কাছে রেখে দেবো? বেয়াদবি হয়ে যেতে পারে। আল্লাহ নবীর চুলের সঙ্গে যদি বেয়াদবি হয়ে যায়, ময়দানে মাশরে আল্লাহ পাকের দরবারে জবাব দিতে পারবো না। ও আমার স্বামী আবু বকর, আমি আপনার বিবি, আমার হাতের চুড়ি, কানে আমার নাকের ফুল, আমার কানের দুল, সোনার অলংকার গুলো নিয়ে যান। এইগুলো নিয়ে গিয়ে স্বর্ণকারের বাড়ি চলে যান। স্বর্ণকারের বাড়ি গিয়ে ছোট ছোট একটা সোনার বাক্স তৈরি করেন। আমি আল্লাহ নবীর চুল মুবারক আমার সোনার অলংকারের বাক্স বানিয়ে আল্লাহ নবীর চুলটা সোনার বাক্সের ভিতরে রাখবো। আবু বকর সিদ্দিক বিবির হাতে চুড়ি, কানের দুল, নাকের ফুল, সোনার গরু নিয়ে গিয়ে স্বর্ণকারের কাছ থেকে একটা ছোট একটা বাক্স তৈরি করলেন। ওই বাক্স নিয়ে আল্লাহ নবীর চুল মুবারকটা রেখে নিয়ে ঘরের উঁচু জায়গায় রেখে দিয়েছে। ওই ঘরে কেউ থাকে না বাবা। হযরত আবু বকর বলেন, গভীর রাত্রে আমি দেখি ওই ঘরের ভিতরে যেন কারা বসে বসে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করছে। জোরে বলুন সুবহান। বসে বসে কোরআন। আবু বকর বলছে, ঘরে তো কেউ নেই। আরে ওই ঘরে শুধু রাসূলুল্লাহ শের মুবারক, মাথা মুবারকের চুল মুবারক রয়েছে, আর তো কেউ নেই। আবু বকর বলছে, আমি পরের দিনে আবার একই দেখলাম। এইভাবে দেখছি, একদিন দেখছি ওই ঘরের চতুর্পাশে যেন কারা তপ করছে। জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু রাসূলুল্লাহ চুলের ইজ্জত দেখেন, তাহলে আমার মুস্তাফার ইজ্জত। সেই নবীর শানে একটু মহব্বতে দাঁড়িয়ে সালাম দেবেন, ইয়া নবী সালাম আলাইকা, সেখানেও বাধা দেয় না, দেয় না। কারণ বলবেন না আব্দুল হক মুহাদ্দিস দেহলভী থেকেও এরা বড় আলেম নয়। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী থেকেও আমার মতো হিজবুল্লাহ তো জুতো টানারও ক্ষমতা রাখে না, ঠিক কি না? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি সমস্ত ইবাদতের পরে আমার নবীর দরবারে আমি সালাম পাঠাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। जनाब भाई शेख हुजूर किबला, जनाब भाई शेख हुजूर किबला, औलाद मुजद्दिदुज़्ज़मान, आहलु सुन्नत वल जमाआ, नारे तकबीर। আপনারা খুশি না বেজার? এই ভাই এসে খুশি নাই? আমার জুনায়েদ ভাই আলহামদুলিল্লাহ, দেখেন একদম ঠিক একদম রাইট সময়। যাই হোক, যারা আমি ঘোষণা করছি, যারা এখনো বাইরে রয়েছেন, হুজুর কিবলা এসে গেছেন, সব এসে ভিতরে এসে জলসা মাহফিলের ভিতরে বসেন। আমি যেটা বলছিলাম, এই আমার দিকে খেয়াল করেন। অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, অসুবিধা নেই তো বাপ? আলহামদুলিল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসা হযরত আবু বকর গিয়ে আল্লাহ নবীর সম্মুখে গিয়ে বসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বললেন, বাবাজি আবু বকর কি মনে করে বাবা? হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন। আমি আবু বকর আপনার মাথার চুল নিয়ে গিয়ে আমার বিবির কাছে দিয়েছিলাম। আমার বিবি সাহেবা আর সোনা
বাক্স তৈরি করে রেখে দিয়েছিল। আমি আবু বকর দেখি ওই ঘরে কারা যেন গভীর রাত্রে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে। আল্লাহ নবী জবাব দিয়েছে, বাবাজি আবু বকর শুনে রাখো, আমি রাসূলুল্লাহ আমার কোরআন আমার চুল মোবারক ওই ঘরের ভিতরে রাখা আছে মনে। আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ওই ঘরে আমার চুলটাকে নিয়ে চতুর্পাশে বসে বসে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ চুলের এত বরকত, ওই চুল লাবিব ইবনে আসিফ বলে একজন বেঈমান রাসূলুল্লাহ চুল নিয়ে গিয়ে বীরে জারওয়ালে ফেলে দিয়েছিল। কোথায়? 11টা গিট বেঁধে। কোন রিওয়ায়াতে আসছে ওর মধ্যে সুসু দিয়েছিল। রাসূলুল্লাহকে জাদু করেছিল, বুঝেন না? লাবিদ ইবনে আসিফ তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে, এই দেখেন এটা সফর মাস শেষ, বলছিলেন রবিউল আউয়াল, রাসূলুল্লাহ এই দিনে সুস্থ হলেন। আবার কয়েকদিন পরে রাসূলুল্লাহ অসুস্থ হয়ে গেলেন। আর আজকেই রাসূলুল্লাহ জীবনের শেষ নিজে হাতে আপনার ওই গোসল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আজ দিনটা খুশির দিন। অনেক কথা আমার ভাই সাহেব হুজুর কেবলা আসছেন। আমার ভাইরা, এই যুবকেরা সব এসে মাহফিলে বসে দাঁড়াও বাপ। আমার ভাইরা একটা কথা শেষ সময় বলে যাই, আমার